আর ফিরে এসেছি প্রতিবারের ন্যায় সঙ্গীত আয়োজনে। আজকের আয়োজন একটু ভিন্নভাবে 15 দিন পিতৃপক্ষ শেষ করে আজকে পিতৃপক্ষের শেষ দিন, শুরু হচ্ছে দেবীপক্ষ। সেই দেবীপক্ষকে সামনে রেখে মহালয়া শুরুতেই আজকে আমরা মায়ের আগমনীর আহ্বান করছি। সেই আগমনীর উপলক্ষে আমরা আজ এই ঝাপ গ্র্যান্ড মিউজিক স্টুডিও থেকে মহালয়ার অনুষ্ঠান আপনাদেরকে সরাসরি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন খাগড়াছড়ির বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী রতন দেবনাথ। দাদা, আপনাকে নমস্কার আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। প্রতিবারের ন্যায় শিল্পীর সাথে তবলায় সঙ্গত দিবেন খাগড়াছড়ির বিশিষ্ট তবলা বাদক এবং প্রশিক্ষক অরুণ শর্মা। দাদা, আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে আসার জন্য। উপস্থিতি, আমরা দেবীর যে আগমন, যে দেবীর পক্ষ শুরু, প্রতিটি ঘরে ঘরে বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা পিতৃপক্ষ পিতৃতর্পণের মধ্য দিয়ে আমরা পিতৃপক্ষ শেষ করলাম। আগামীকাল থেকে দেবী পক্ষ শুরু, প্রথমা, এরপর দ্বিতীয়া, তৃতীয়ার পরপরে পঞ্চমী, ষষ্ঠীর দেবীর আহ্বান দিয়ে আমরা পুজোর 4টি দিন খুব আনন্দের সহিত আমরা পুজোকে নিয়ে মাতোয়ারা হব। একটু যদি পেছনে যাই, এই পুজোর বা উমর পুজোর আলোকে যদি আমরা বলতে যাই, শাক্ত পদাবলীর একটি বিশিষ্ট দিক হলো দেবীর আগমনী উমা সঙ্গীত, অর্থাৎ আগমনী ও বিজয়া সঙ্গীত। 3 দিনব্যাপী দুর্গোৎসবের সঙ্গে অল্প বয়সা বিবাহিতা বাঙালি কন্যার 3 দিনের যে পিতৃস্নেহে আগমনের বিষয়টি ঘটে, এই দেবী পক্ষের সেই মূল ধারাটি হচ্ছে মহালয়া দিয়ে শুরু। সুধীবৃন্দ, আমরা এই পর্যায়ে মহালয়া নিয়ে এবং দেবী পক্ষ নিয়ে আরও বেশ কিছু আমাদের এই আলাপচারিতা থাকবে। আমরা শুরুতেই আজকের শিল্পী রতন দেবনাথ দাদার কাছে যাচ্ছি। ওনার এই সঙ্গীতের প্রথম শুরু, সঙ্গীতের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শুরু করব। আমি দাদাকে অনুরোধ রাখছি, আমরা শুরুতেই কোন সঙ্গীত দিয়ে আজকের এই আহ্বান করব এবং তার যদি কোনো বিশেষত্ব থাকে সেটা একটু করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য। হ্যাঁ, আসলে কন্যার পিতৃগৃহে আগমন এটা একটা আনন্দের বিষয়। প্রকৃতিতে একটা পরিবর্তন আসে এই দিনে, শরতের শিউলি ফুল ফোটে, একটা নতুন আমেজ সৃষ্টি হয়। এই শরতের একটা উৎসব ভাব হয়। যে আমরা প্রথমে একটি আগমনী গান দিয়ে শুরু করি, পরবর্তীতে আমরা আস্তে আস্তে প্রতিটা গানের বিষয় নিয়ে কথা বলবো এবং আলাপ করব। প্রথমে গান দিয়ে শুরু করি। ঠিক আছে দাদা, আমরা শুনি আগমনীর প্রকৃতি নিয়ে গান। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে, শিউলি ঝরানো দিনানে সে, শিউলি ঝরানো দিনানে সে, চিরদিনে বাণী ভোরে আগমনে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনে। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ পটে মহামায়া ভুবন মোহিনী হাসি, দিকে দিকে
যে দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনে। বিশ্ব আজিকে ধ্যান মগ্না উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যান মগ্না উদ্ভাসিত আশা। তাপিত তৃষিত ধরায় আসবে প্রাণের নতুন ভাষা। মৃন্ময়ীমা আবির্ভূতা, মৃন্ময়ীমা আবির্ভূতা অসুর বিনাশিনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনী। শিউলি ঝরানো দিনানেশে, শিউলি ঝরানো দিনানেশে চিরদিনের বাণী ভোরে আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনী। চমৎকার সুধীবৃন্দ, আমরা শারদীয়ার শরৎ আবাহনের মধ্য দিয়ে প্রকৃতির গান নিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করলাম। আসলে দেবীর পক্ষের এই বর্ণিত অবগাহন কিন্তু বিশাল। আমরা আজকে চেষ্টা করব তার থেকে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমরা এই দর্শকদের মাঝে তুলে ধরার জন্য শিল্পীর গান এবং কথার মধ্য দিয়ে। শাক্ত পদাবলীর আগমনী ও বিজয়া সঙ্গীতগুলোর মধ্যে শাক্ত পদাবলীতে মা মেনকাকে আমাদের সামনে প্রকাশ করেছেন। আগমনী বিজয়ার গানগুলোতে শুধু কৈলাসের দেবদেবীদের জীবন কাহিনী প্রাধান্য পায়নি, মর্তের ধূলি ধূসরিত জীবন উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়েছে। গানগুলো পড়তে পড়তে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ছায়া সুশীতল বাংলার পূর্ণ কুঠিরগুলি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের মতো শাক্ত পদাবলীতে কৈলাস ও মানস সরোবরে বাংলার আমবাগান পানপুকুরে রূপান্তরিত হয়েছে, বেজে উঠেছে আলোর বেণু। আমরা এ পর্যায়ে আবার একটি আগমনী গান শুনব শিল্পীর কণ্ঠে। বাজুন। আমি এখন আমাদের সুপরিচিত বহুশ্রুত গান ভোরের মহালয়া যখন আমরা শুনি প্রতি বছর, তখন এই গানটি অবধারিতভাবে আমাদের শ্রুতা হয়। অনেকের পরিচিত, সবারই পরিচিত এই গানটি আমি করছি এখন। বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু।
সে সুর শুনে খুলে দিল মন। বাজলো 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 তোমার আলোর বেলো। অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে। এই আনন্দ জগে সবাই মধুর আমন্ত্রণ। আজ সমীরণ আলোয় পাগল নবীন সুরের বিনায়। আজ শরতে আজ শরতে আজ শরতে আকাশ বিনা গানের মালা বিলায়। তোমায় হারা জীবন মম তোমারি আলোয় নিরূপম ভোরের পাখি ওঠে গাহে তোমারে বন্ধ। বাজলো তোমার আলোর বেলো মাতলো যে ভুবন। বাজলো তোমার আলোর বেলো। অনেক চমৎকার। আসলে এই সঙ্গীতগুলো আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। যখন পুজোর এই যে আপনি শুরুতে বলেছিলেন মহালয়ার প্রথম দিনে খুব ভোরে যখন আমরা বীরেন্দ্রনাথের সেই চণ্ডীর অবগাহন আমাদেরকে জাগিয়ে তুলে, সেই ছেলেবেলার দিনগুলো থেকেই সেই গান শুনে আসছি, আমাদের এখনও সেই গানগুলো উদ্বেলিত করে। তো আসলে এই আমাদের ফেসবুক অনলাইন লাইভের সঙ্গীত অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের শুভকামনা জানিয়েছেন খাগড়াছড়ির বিশিষ্ট সঙ্গীত গীতিকার এবং সুরকার ইউসুফ আদনান। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাদের সাথে রয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণ দেখার জন্য এবং সর্বশেষ পর্যন্ত উপভোগ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি আবারও শিল্পীর কাছে ফিরে যাচ্ছি। দাদা, আমরা এই পর্যায়ে কোন গানটি দর্শকদেরকে শোনাতে যাচ্ছি? এই পর্যায়ে আমরা আসলে মেয়ে এবং মা, মেয়ের বিয়ে হয়ে গেছে, অনেকদিন মেয়েকে দেখে না, মেয়ের জন্য মায়ের প্রাণ আকুলি করছে। মেয়েকে পিতৃগৃহে আনার জন্য মেনকা তার স্বামী অর্থাৎ গিরিরাজকে অনুরোধ করছে, যে তার আকুলতা জানাচ্ছে যে আমি স্বপ্নও দেখেছি আমার মেয়ে কষ্টে আছে, কাঁদছে, তুমি একটু খবর নাও, নিয়ে আসো। এই যে মায়ের যে একটা শাশ্বত, আমাদের শাশ্বত বাঙালির যে একটা চিরচেনা রূপ, মেয়ের জন্য মায়ের যে একটা চিন্তা, সে এই গানটিতে সেই বিষয়টা ফুটে উঠেছে। আচ্ছা,
যাও যাও গিরি আনিতে গৌরী উমা বড় দুঃখে রয়েছে যাও যাও গিরি আনিতে গৌরী উমা বড় দুঃখে রয়েছে আমি দেখেছি স্বপ্ন নারদ বচন দেখেছি স্বপ্ন নারদ বচন উমা মা বলে কাঁদিছে যাও যাও গিরি আনিতে গৌরী উমা বড় দুঃখে রয়েছে ভাঙর ভিখারি জামাই তোমার ভাঙর ভিখারি জামাই তোমার সোনার বরণী গৌরী আমার ভাঙর ভিখারি জামাই তোমার সোনার বরণী গৌরী আমার আমার উমার যত বসন ভূষণ উমার যত বসন ভূষণ ভোলা তাও বেছে ভাঙ খেয়েছে যাও যাও গিরি আনিতে গৌরী উমা বড় দুঃখে রয়েছে ভাঙেতে ভোলার তৃপ্তি বড় ত্রিভুবনের ভার করেছে জড় ভাঙেতে ভোলার তৃপ্তি বড় ত্রিভুবনের ভার করেছে জড় ধুতুরার বিচি ভাঙরি গুড়া ধুতুরার বিচি ভাঙরি গুড়া আমার উমার বদনে দিতেছে দাও যাও গিরি আনিতে গৌরী উমা বড় দুঃখে রয়েছে আমি দেখেছি স্বপ্ন নারদ বচন দেখেছি স্বপ্ন নারদ বচন উমা মা বলে কাঁদিছে দাও যাও গিরি আনিতে গৌরী উমা বড় দুঃখে রয়েছে যাও যাও গিরি আনিতে গৌরী উমা বড় দুঃখে রয়েছে। চমৎকার দাদা, এই গানের পুরো কথা বা গানের বিষয়ত্বগুলো যদি আমরা একটু চিন্তা করি, শুধু দেবী দুর্গাকে দিয়েই আমাদের প্রতিটি বাঙালির যে কন্যারা যে পিতৃগৃহে ফিরে আসে বা যে কন্যা আসে পিতৃগৃহে, তার যে মায়ের যে ব্যাকুলতা এবং তারপরে মেয়ে যদি একটু কষ্ট পায়, এই স্বামীকে বরকে নিয়ে যে সমালোচনা, বিভিন্ন বিষয় দিক থেকে কিন্তু এই গানটিতে ফুটে উঠেছে। মায়ের আকুতিটাই বিশেষ করে এখানে ধরা দিয়েছে। আমরা সরাসরি আবারও গানে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা আবার পর্যায়ে কোন গানটি শুনছি? একই পর্যায়ের যে মায়ের আকুতি, যে সে বলছে যে মেয়ে তো এবার যদি মেয়ে আমাদের বাড়িতে আসে তাহলে মেয়েকে আর ওখানে পাঠাবো না, শ্বশুর বাড়িতে আর পাঠাবো না। অর্থাৎ এবার মায়ের কিছু মানে তার শ্বশুর বাড়ির করে কথা বলা, মেয়েকে রেখেই দিবে ঘরে। আসুন আমরা শুনি এরপর যে আরেকটি সেই আগের ধাঁচের আরেকটি গান, মেনকার যে তার আকুতি ছিল মেয়ের প্রতি। এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না,
বলে বলুক লোকে মন্দ, কারো কথা শুনবো না। এবার আমার মায় এলে আর মায় পাঠাবো না। বলে বলুক লোকে মন্দ, কারো কথা শুনবো না। এবার আমার মায় এলে যদি আসে মৃত্যুঞ্জয়, উমানবার কথা কয়। যদি আসে মৃত্যুঞ্জয়, উমানবার কথা কয়। মায়ে ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে মানব না। এবার আমার মায় এলে দ্বিজরাম প্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে সয়। দ্বিজরাম প্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে সয়। শিব শ্মশানে মশানে ফেরে, ঘরের ভাবনা ভাবে না। এবার আমার মায় এলে আর মায় পাঠাবো না। বলে বলুক লোকে মন্দ, কারো কথা শুনবো না। এবার আমার মায় এলে, এবার আমার মায় এলে, এবার আমার মায় এলে। খুব ভালো হয়েছে এবং আমাদের এই আজকের আয়োজন দেবীর আগমনকে নিয়ে বেশ জমে উঠেছে মনে হচ্ছে, কারণ দর্শক যারা আছেন তারাও বেশ সানন্দে উপভোগ করছেন আমাদের আজকের আয়োজন। তো আসলে এই যে দেবী পক্ষ আমরা আগামীকাল থেকে শুরু করতে যাচ্ছি, সেটিকেই লক্ষ্য রেখে আমাদের আজকের আয়োজন। তো দাদা বিশেষত হচ্ছে নজরুল সঙ্গীত আমাদের একজন বিশিষ্ট শিল্পী। তো আসলে এই আয়োজনে দেবীর পাশাপাশি যদি আমরা একটি নজরুলের একটি আবহাওয়া এখানে না রাখি, আমাদের আয়োজনের অনেকটা পূর্ণতা কমতে হবে আমাদের মনে হচ্ছে। তো আমরা চাই দাদা এই দেবীর আগমনের পাশাপাশি আপনারও কিছু পছন্দে আমরা নজরুল সঙ্গীত শুনবো এবং দর্শকরা কিন্তু সেটি চাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমরা আমি নজরুল অবশ্যই যাবো। নজরুলের কিছু আগমনী গান আছে খুব সুন্দর সুন্দর, মানে কম চানে এরকম। আমি এখন একটি নটরাজ গিরিশ ঘোষের একটা গানের পরে আমি নজরুলে যাচ্ছি। আচ্ছা, আমি এখন একটি নটরাজ গিরিশ ঘোষের লেখা রচিত একটি গানটি করছি। আমার আনন্দিনী উমায়াজু এলো না তার মায়ের কাছে। আমার আনন্দিনী উমায়াজু এলো না তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখে এসো, হে গিরিরাজ দেখে এসো, কৈলাসে মা কেমন আছে। আসেনি তার মায়ের কাছে। মোর মাঝে প্রতি আশ্বিন মাসে মামা বলে ছুটে আসে।
মাঝে প্রতি আশ্বিন মাসে মামা বলে ছুটে আসে, মা আসেনি বলে আজ, মা আসেনি বলে আজ ফুল ফোটেনি লতায় গাছে, আনন্দিনী উমা আজ এলো না তার মায়ের কাছে। তালাশ নেই মায়ের, তাই বুঝি মা অভিমানে না এসে তার মায়ের কাছে ফিরেছে শ্মশানে। আজও আসেনি তার মায়ের কাছে, হে গিরিরাজ দেখে এসো, হে গিরিরাজ দেখে এসো কৈলাসে মা কেমন আছে। আসেনি তার মায়ের কাছে, আনন্দিনী উমা আজ, আনন্দিনী উমা আজ আসেনি তার মায়ের কাছে, আসেনি তার, আসেনি তার মায়ের কাছে। খুব সুন্দর হয়েছে দাদা। তো যে কথাটি বলছিলাম, এই আসলে অনেক অনুরোধ আসছে আপনার সেই, আচ্ছা নজরুল, আপনার পাশ যে অংশ থেকে আপনার এখানকার উপস্থিতি বা সেই নজরুল কিছু ভক্ত আমাদেরকে অনুরোধ করছেন আপনার নজরুল সঙ্গীত শোনার জন্য আপনার কণ্ঠে। আমি কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি গান, মানে আমার খুব প্রিয় এই গানটা, সেটিও পূজনে বা উমাকে নিয়ে। আমি নজরুল সঙ্গীত, আমি বিশেষ করে নজরুল সঙ্গীত চর্চা করি, তো আমার কাছে তো অবশ্যই প্রিয়, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই। আয় মা উমা রাখবো এবার, আয় মা উমা রাখবো এবার, ছেলের সাজে সাজিয়ে তোরে, ও মামার কাছে তুই রইবি, তুই যাবি না আর শ্বশুর ঘরে মা, আয় মা ও মা রাখবো এবার, ছেলের সাজে সাজিয়ে তোরে, ও মামার কাছে তুই রইবি, তুই যাবি না আর শ্বশুর ঘরে মা, আয় মা ও মা রাখবো এবার। মা হবার মা কি যে জ্বালা, মা কি যে জ্বালা, বুঝবি না তুই গিরিবালা, মা আমার মা কি যে জ্বালা, বুঝবি না তুই গিরিবালা, তোরে না দেখিলে শূন্য এবু, না দেখিলে শূন্য এবু, কি যে হাহাকার করে মা, আয় মা ও মা রাখবো এবার, ছেলের সাজে সাজিয়ে ও মামার কাছে তুই রইবি, তুই যাবি
শ্বশুর ঘরে মা, আয় মা ও মা রাখবো এবার। তোরি টানে শঙ্কর শিব আসবে নেমে জীব জগতে, তোরি টানে শঙ্কর শিব আসবে নেমে জীব জগতে। ওমা আনন্দেরি হাট বসাবো, আনন্দেরি হাট বসাবো, ওমা আনন্দেরি হাট বসাবো নিরানন্দ ভুবারতে। দেখবো বলে মা তোর লীলা, মাগো মাগো মাগো, দেখবো বলে মা তোর লীলা। হয়ে আছি পাষাণ শিলা, হয় কৈলাস তুই ফিরবি নেচে, কৈলাস তুই ফিরবি নেচে। বৃন্দাবনের নূপুর পড়ে, বৃন্দাবনের নূপুর পড়ে মা, আয় মা ও মা রাখবো এবার। ছেলের সাজি সাজিয়ে তোরে ও মামার কাছে তুই রইবি তুই, যাবি না আর শ্বশুর ঘরে মা, আয় মা ও মা রাখবো এবার, আয় মা ও মা রাখবো এবার, আয় মা ও মা রাখবো এবার। দাদা এই যে একটু আগে আমরা যে গানটি শুনেছি, মেনকার যে আকুতি ছিল যে কন্যা আসলে যে আর যেতে দেবে না, ঠিক নজরুলের এই গানটির মধ্যে একদম সকল বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। একদম মায়ের আগমন, মাকে রেখে দিবে, মা এসে আমাদের যে ধরাতে তার যে বহিরূপ যে বিশ্ব প্রকাশ করবে, সবকিছু কিন্তু উঠে এসেছে। চমৎকার একটি গান আমরা উপভোগ করলাম। আমরা এই পর্যায়ে আবারও দাদার পর্যায়ে আমরা আসলে আমাদের উমার তো দুসন্তান কার্তিক এবং গণেশ। গণেশ হচ্ছে সিদ্ধিদাতা, তাকে নিয়ে যদি একটু না মানে গান না করে, কারণ সকল পূজার আগে গণেশের আরাধনা করতে হয়। আচ্ছা আচ্ছা, দেখি আমাদের আয়োজনের একটু পরিপূর্ণতা রাখতে চাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা শুনবো এই পর্যায়ে। এটাও এখন এটাও কি নজরুলের রচিত, কাজী নজরুল ইসলামের রচিত এই গানটি। গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। পূজে গণপতি পেলাম হৈমবতী, পূজে গণপতি পেলাম হৈমবতী। চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গরির আগমন। বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে ঘরে আনবো চণ্ডী, কর্ণে শুনবো চণ্ডী, ঘরে আনবো চণ্ডী, কর্ণে শুনবো চণ্ডী। আসবে যত দণ্ডী জটা জুটো ধার, গণেশ আমার শুভকারী,
গিরি গণেশ আমার শুভকারী। পূজে গণপতি পেলাম হৈমবতী, পূজে গণপতি পেলাম হৈমবতী। চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের শশী। মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের শশী। সুরেশ কুমার গণেশ সুরেশ কুমার গণেশ আমার, তাদের না দেখিলে ঝরে নয়ন বাড়ি। গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। পূজে গণপতি পেলাম হৈমবতী, পূজে গণপতি পেলাম হৈমবতী। চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। অসাধারণ দাদা, অসাধারণ। এই যে গিরি যে প্রকাশ, গণেশকে দিয়ে যে শুভ সূচনা, সবকিছুর মধ্যে দিয়ে এই গানের মধ্যে আমরা সেটি পাই। আবার মাও যে বলছে মানে ওর কল্যাণে আমার এই ধরার আগমন, এটি কিন্তু এখানে পূজে গণপতি পেলাম হৈমবতী এবং বোধনের বিষয়টা আছে, বোধনের বিষয়টা চলে আসলে চমৎকার দাদা। এই ইতিমধ্যে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী এই ত্রিপুরা পিন্টু, উনি বর্তমানে ভারতে আছে, আমাদের প্রোগ্রামটা কিন্তু দেখছেন লাইভে থেকে। আমাদের প্রোগ্রামের শুভকামনা জানিয়েছেন, দাদাকে ধন্যবাদ জানিয়েছেন, অরুণদাকে ধন্যবাদ জানিয়েছেন। দাদা আপনি আমাদের সাথে থাকুন, আমাদের আরও বেশ কিছু ভালো পরিবেশনা রয়েছে। আমরা আবারও দাদার কাছে ফিরে যাচ্ছি আজকের আয়োজনের এই আগমনী গান নিয়ে। আচ্ছা, আমি এখন ওই গিরিশ বাবু, গিরিশ ঘোষের আরেকটি গান নামে লোভ সামলাতে পারছি না। ঠিক আছে। মেয়ে পিচ্চালয়ে এসেছে, এখন আসার সাথে সাথে তুই কেমন ছিলিস, মায়ের যে একটা মানে যে আসলে যে তুই আমরা যেটা ফিল করি যে এতদিন তো ছিল আসার আগে, আসার পরে মানে ভালো থাকলো, শুকিয়ে গেছিস, খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, কষ্টে আছিস, মানে যতই ভালো থাকুক এটা কিন্তু মার থাকেই। আসুন আমরা শুনি এই সঙ্গীতটি। ও মা কেমন করে হরের ঘরে ছিলি, ও মা বল মাতায়। ও মা কেমন করে হরের ঘরে ছিলি, ও মা বল মাতায়। কেমন করে হরের ঘরে ছিলি, ও মা বল মাতায়। কত জনে কত বলে, কত জনে কত বলে, শুনে ভেবে মরে যায়। ও মা কেমন করে হরের ঘরে ছিলি, ও মা বল মাতায়। মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে। মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে। এবার নিতে এলে বলবো হরে, মেয়ে আমার ঘরে নাই। এবার নিতে এলে বলবো হরে, উমা আমার ঘরে নাই। ওমা কেমন করে
পরের ঘরে ছিলি ও মা বল মাতায়। চিতা ভস্য মাখি অঙ্গে জামাই ফিরে নানান রঙ্গে। চিতা ভস্য মাখি অঙ্গে জামাই ফিরে নানা রঙ্গে। তুই নাকি মা তারি সঙ্গে সোনা রঙ্গে মাখিস ছাই। কেমন করে পরের ঘরে ছিলি ও মা বল মাতায়। কত জনে কত বলে, কত জনে কত বলে, শুনে ভেবে মরে যায়। ও মা কেমন করে পরের ঘরে ছিলি ও মা বল মাতায়। ও মা কেমন করে পরের ঘরে ছিলি ও মা বল মাতায়। খুব সুন্দর দাদা। এই যে কেমন করে হরের গড়ে ছিলি মা উমা, সেই এই গানের আমরা কিন্তু সেই চণ্ডীর জ্ঞাতে আমরা পেয়ে এই গানটি এক ধারাবাহিকভাবে এগুলো চলে আসে। এই যে মায়ের যে পরলোকে শোনা মহেশ্বরের বা নটরাজের যে তার আচরণ, তার যে সেই নটরাজের মধ্য দিয়ে সে যে ভাবভঙ্গিগুলো প্রকাশ করে, অর্থাৎ মেয়েরকে দিয়ে তার সে বিষয়গুলো জানার চেষ্টা করছে, অর্থাৎ মেয়ে যে কষ্টে ছিল কিনা কি ছিল, অর্থাৎ স্বামীকে সেই কাজে সেই সহযোগিতা করতো কিনা, এই বিষয়গুলো কিন্তু মা প্রশ্ন করছিল দেবীকে, আমাদের দেবী মা উমাকে। সুধীবৃন্দ, আপনারা আমাদের মহালয়ার আগমনী আয়োজনে আছেন। ইতিমধ্যে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন খাগড়াছড়ির একজন বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব, এই সাবেক ব্যাংক কর্মকর্তা সুশীল কুমার বিশ্বাস। তো উনি আমাদের আজকের এই আয়োজনের সফলতা এবং শিল্পীকে যথেষ্ট এই সফলতা দিয়েছেন। তো আপনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আয়োজনের সাথে থাকার জন্য। আমরা আবারও এই আজকের আয়োজনের এই যেই ধারাবাহিক যে আয়োজন নিয়ে আমরা এখানে এসেছি, সেই আয়োজনে আমরা ফিরে যাচ্ছি। আবার আমরা সঙ্গীতে যাচ্ছি। দাদার কণ্ঠে এবার আমরা কোন গানটি শুনছি? আমরা এখন আসলে এখন তো পূজার আমেজ তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা একটু মঙ্গল গীত করি, যে মা তো আসছেন, একটু মঙ্গল গীত করি। আজ শঙ্কে শঙ্কে মঙ্গল গাও। আমরা পাশাপাশি পুজোর গানের মধ্যে যাচ্ছি, আস্তে আস্তে শ্যামা সঙ্গীত বা এরপর আস্তে আস্তে যাবো, বা দুর্গা সঙ্গীতে যাবো, মাতৃসঙ্গীতে যাবো। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। জননী এসেছে দ্বারে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল, সপ্ত সিন্ধু কল্লোল, বেজেছে সপ্ত তারে। ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। সুর সপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সুর সপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্ধুবি ঘোষে, সপ্ত গ্রহের টানে। অন্তরে আজ সপ্ত সুরের নব আগমন স্বরে। ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। জননী এসেছে দ্বারে।
সাত রানা রবি রাম ধনু হাতে বরণের বানহানে সপ্ত কোটি সুসন্তান বিজয়মান সাত রানা রবি রাম ধনু হাতে বরণের বানহানে সপ্ত কোটি সুসন্তান বরণ মাল্যমানে এলো সপ্ত তীর্থ একসাথে হয়ে হৃদি মন্দির দ্বারে ও গো তুলে নাও বুকে তারে আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে সপ্ত সিন্ধু কল্লোল সপ্ত সিন্ধু কল্লোল বেজেছে সাপুতারে ও গো জননী এসেছে দ্বারে আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। খুব চমৎকার একটি গান, এগুলো কিন্তু আমাদের হৃদয় ছুঁয়ে যায়, পুজোর আমেজকে আরো বেশি জননী এসেছে ধারে। হ্যাঁ সেটি তো আমরা সরাসরি গানে চলে যাচ্ছি, আসলে কথার পরিধিটা একটু কমে নিচ্ছি কারণ আগ্রহ, শোনার আগ্রহটা বেশি জেগে উঠছে আজকের আয়োজনে। আমরা এই পর্যায়ে কোন গানটিতে যেতে চাই? আচ্ছা আমি একটু মাতৃসঙ্গীতে থাকি, যদি কোনো অনুরোধ থাকে কারো সেটা আলাদা বিষয়, কিন্তু খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে, মাকে তো তোরা পুজিস নে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হাই রে অন্ধ বুঝিস নে, মাকে তো তোরা বুঝিস নে। খড়ের প্রতিমা বুঝিস রে তোরা, মাকে তো তোরা বুঝিস নে। বছর বছর মাতৃ পূজা করে যাস অভিনয়, ভীরু সন্তানে হেরিল যায়, মাও যে পাষাণময়। মাকে চিনিতে সাধুর সমরে, মাকে চিনিতে সাধুর সমরে, সাধক তো কেহ যোগীশ নে, মাকে তো তোরা বুঝিস নে। খড়ের প্রতিমা বুঝিস রে তোরা, মাটির প্রতিমা গলে যায় জলে,
বিজয়ায় ভেসে যায় হায়, বিজয়ায় ভেসে যায়। আকাশে বাতাসে মার কৃপা হাসে, আকাশে বাতাসে মার কৃপা হাসে, অতন্দ্র করুণায়। মাটির প্রতিমা বলে যায় জলে, বিজয়ায় ভেসে যায় হায়, বিজয়ায় ভেসে যায়। আকাশে বাতাসে মার কৃপা হাসে, অতন্দ্র করুণায়। তোরি আসে পাশে তোর কৃপা হাসে, তোরি আসে পাশে তোর কৃপা হাসে, কেন সেই পথে তাকে খুঁজিস নে, মাকে তো তোরা খুঁজিস নে। ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ বুঝিস নে, মাকে তো তোরা বুঝিস নে। ঘরের প্রতিমা বুঝিস রে তোরা, মাকে তো তোরা বুঝিস নে। চমৎকার দাদা, এই গানটির মধ্যে অনেকটা গভীরতা রয়েছে, এটিকে উপলব্ধির একটি বিষয় রয়েছে আমার মনে হচ্ছে গানটিতে, যে প্রতিমা আর প্রতিটি মা, প্রতিমার মধ্যে প্রতিটি মা বিরাজ, প্রতিটি মা বিরাজে। এই বিষয়গুলো আসলে অনেক উপলব্ধির বিষয় গানটির মধ্য দিয়ে। তো আমরা আবারও সঙ্গীতে ফিরে যাচ্ছি। এই পর্যায়ে আমরা কোন, আমি একটা নজরুলের দর্শকদের কথা মনে শোনাচ্ছি কোন পড়ছে, গানটি? দেখি একটু সময় থাকছে। আচ্ছা, লাইভটা একটু দেখেন। লাইভে রয়েছে বিজয় দেব, আমাদের উদীয়মান একজন সঙ্গীত শিল্পী, সে আজকের আমাদের প্রোগ্রামটিতে রয়েছে। আমাদের শিল্পী এই রতনদা এবং তবলাবাদক অরুণদা, পাশাপাশি আমাদেরও সফলতা কামনা করেছে এবং আয়োজক কমিটিরও সফলতা কামনা করেছে। সে এই আয়োজনের একজন খুবই ভক্ত, আমরা দেখতে পাচ্ছি প্রতিবারে আমরা তাকে পাই আজকে আয়োজনটিতে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। তো পাশাপাশি অনেকেই কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, খাগড়াছড়ি সাংস্কৃতিক অঙ্গনের হ্যাপি বড়ুয়া, তারপর বিষ্ণু দহর, এই জয়নাথ দেব, উনি সম্ভবত পানছড়ি থেকে হতে পারে, দাদাও আমাদের সাথে রয়েছে। তো আসলে যারা আমাদের সাথে রয়েছেন আজকের আয়োজনটি দেখছেন, সকলকে আমাদের আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা আমাদের সাথে থাকুন, আরও বেশ কিছু মাতৃসঙ্গীত আমাদের আয়োজনে রয়েছে। আমরা চেষ্টা করব আপনাদের যদি কোনো অনুরোধ থাকে, আমরা সেই অনুরোধের গানটি আপনাদেরকে শোনানোর জন্য আমাদের আজকের বিশিষ্ট শিল্পী রতন দেবনাথ দাদার মাধ্যমে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা এ পর্যায়ে আরেকটি সঙ্গীতে যাচ্ছি। হ্যাঁ, এই গানটি একটু বলে নিই। এই গানটি কবি কাজী নজরুল ইসলামের আনন্দময়ীর আগমনে একটি এই নামে এই গানটি প্রকাশিত হওয়ার পর কবির বিরুদ্ধে হুলিয়া জারি হয়। আচ্ছা, এবং এই গানটি ব্যান মানে নিষিদ্ধ ঘোষণা করা হয় তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক। আমি গানটি করছি, আবধা চিতাল মিক্স করে।
রাখেন। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, তোর মৃন্ময়ী রূপ শ্রী দুর্গা তাই দুর্গতি আজ ঘুচল না হায়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। যে মহাশক্তি হয় না বিসর্জন, মাগো মা মহাশক্তি হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ, মন্দির দুর্গে রহে না জীবন, মন্দির দুর্গে রহে না জীবন, সেই দুর্গারে এই দেশ চায়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। আমাদের দ্বিভুজে দশ বুঝা শক্তি, দে পর ব্রহ্ম আমাদের দ্বিভুজে দশ বুঝা শক্তি, দে পর ব্রহ্ম শক্তি পূজার ফল ভক্তি কি পাবই শুধু, শক্তি পূজার ফল ভক্তি কি পাবই শুধু, হব নাকি বিশ্বজয়ী, এই পূজা বিলাস এই পূজা বিলাস সংহার কর্ম, যদি পুত্র শক্তি নাহি পায়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপ শ্রী দুর্গা তাই দুর্গতি আজ ঘুচল না হায়, মাগো চিন্ময়ী 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 রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। অসাধারণ। সাথে অরুণদার সঙ্গত সুন্দর অরুণদার জন্য অনেক শুভকামনা। আসলে দেবী মাতৃগান বা মাতৃসঙ্গীত বলি, যে দেবী দুর্গার কিন্তু ভিন্ন ভিন্ন অনেক রূপে আমরা তাকে অবগাহন করি বা আগমনী দিকগুলো চিন্তা করি। উমা হতে পারে,
শ্যামা হতে পারে, এই চণ্ডী, দুর্গা, মানে মৃন্ময়ী, কত নামে যে আমরা মাকে সংবর্ধন করি, মানে এটির কোনো শেষ করা যায় না। তো আসলে আমাদের যে আয়োজন চলছে মাতৃ আবাহন বা মাতৃ আগমনী উপলক্ষে মাতৃগান, পুজোর গান, এই পাশাপাশি নজরুলের যে মাতৃসঙ্গীত ছিল সেগুলো আমাদের বেশ ভালোভাবে উপস্থাপনা হচ্ছে। আমরা বোধহয় দাদা শ্যামা সঙ্গীতের দিকেও একটু যেতে পারি মনে হচ্ছে। তো আসলে যদি দর্শকদের আমরা এই পর্যায়ে একটি শ্যামা সঙ্গীত আপনার কণ্ঠে শুনতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি একটু শ্যামা সঙ্গীতে যাই। শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মন আলো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। বেশ ভালো, আসলে খুব ভালো লাগছে আমাদের আজকের এই দাদাকে সাথে পেয়ে। একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে পুজোর আনন্দ, সাথে যে পুজোর গান, আগমনী গান, তো সব কিছু মিলে এক অন্যরকম পরিবেশ আজকে আমাদের এই আয়োজনে। তো আমরা আসলে অনেকটা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই শ্রুতিবৃন্দ, আপনারা আমাদের দেবী আগমনীর মহালয়া উপলক্ষে এই সঙ্গীত আয়োজন উপভোগ করলেন। আমরা হয়তো আমাদের আরও 2-1টি গান রয়েছে, কিন্তু আমরা কিন্তু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। আমি এবার অনুরোধ করব দাদার একটি এই সঙ্গীত আয়োজনে বা মহালয়া নিয়ে বা হোক, মাতৃসঙ্গীত হোক, যেটি হোক, দাদার পছন্দের আরেকটি গান আমরা শুনতে চাচ্ছি। এরপর আমরা বিদায় নিব পরবর্তীতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমরা এই গানের মধ্যেই আমরা আজকের আয়োজনটা শেষের দিকে যাচ্ছি, শেষ গান দিচ্ছি। ঠিক আছে, শেষ গান।
মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে। এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা, এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা। মা গো ডাকি তোমায় পুজোর গন্ধ নিয়ে মহালয়া এলো, মন তোমার আগমনে বারতা পেলো। পুজোর গন্ধ নিয়ে মহালয়া এলো, মন তোমার আগমনে বারতা পেল। ষষ্ঠী ভুবন দিল, ষষ্ঠী ভুবন দিল, আনন্দেতে ভরে। ষষ্ঠী ভুবন দিল, আনন্দেতে ভরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে। এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা। মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, মা গো ডাকি তোমায়। সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেবগী আগে, উপোস করে প্রসাদ পেতে বড় ভালো লাগে। সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেবগী আগে, উপোস করে প্রসাদ পেতে বড় ভালো লাগে। খুশি মহা অষ্টমীতে সন্ধি পূজা করে, খুশি মহা অষ্টমীতে সন্ধি পূজা করে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে। এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা, এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা। নবমী নিশিরে তোর শৈল নাম সুর, নবমী নিশিরে তোর শৈল নামর সুর। মায়ের বিদায় বেলার ব্যথা দিয়ে ভরিয়ে দিবি বুক, তোর শৈল নামর সুর। দশমীর
দিনে মায়ের বিসর্জন হবে, জানি না তোমার দেখা পাবো আবার কবে। দশমীর দিনে মায়ের বিসর্জন হবে, জানি না তোমার দেখা পাবো আবার কবে। মনের জ্বালা মেটাই মোরা, মনের জ্বালা মেটাই মোরা, গোলা গুলি করে এসে চলে যাও তুমি ক্ষণিকের পর। এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা, মা গো লাগে তোমায় সারা বছর ধরে, মা গো ডাকে তোমায় সারা বছর ধরে। এসে চলে যাও তুমি ক্ষণিকের পরে। এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা, এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা। সবাইকে নমস্কার। চমৎকার। আসলে এই গানটিতে এই বছরের যে পরিকল্পনা বা যে স্বপ্ন, যে কিছু কল্পনা আমরা কর্ম পরিকল্পনা করি, সেটির পাশাপাশি যে অপূর্ণর একটা আকুতি থেকে যায়। মানে এত কিছুর পরও মাকে আমরা আবার বিদায় দিচ্ছি, মায়ের শূন্যতা আমরা উপভোগ করছি। এই সুধীবৃন্দ, আসলে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করব। এই সর্বশেষ আমরা গানটি শুনলাম। আসলে দাদাকে ছাড়তে ইচ্ছে করছে না। আমরা আমাদের স্টুডিওতে এসে আজকের আমাদের আয়োজনকে অনেক বেশি প্রাণবন্ত করেছেন, আর পাশাপাশি তবলায় সঙ্গ দিয়ে অরুণদা অনুষ্ঠানটাকে আরও বেশি আমাদেরকে আনন্দ দিয়েছেন। তো আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আসলে আমার একটি ইচ্ছে ছিল, আমি যাওয়ার মুহূর্তে একটু করে হলো আমার একটি প্রিয় শ্যামা সঙ্গীত ছিল, আসলে সুযোগ হয়নি এই এত প্রিয় গানের মধ্য থেকে। আমি দাদা, তারপর আমি অনুরোধ করবো যদি একটু করে হলো আমার জন্য সেই শ্যামা সঙ্গীতের 2-4টি লাইন পরিবেশন করেন। সেটা হচ্ছে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না মা। এটা খুব একটি প্রিয় আমার, বিশেষ করে শ্যামা সঙ্গীতের মধ্যে। আমি দাদার কণ্ঠে এই শেষ বিদায়ের বেলায় দর্শকের উদ্দেশ্যে আগে কিছু বলবেন, তারপর আমরা এই গানটি শুনে আমাদের অনুষ্ঠানে বিদায় নিব। সবাইকে নমস্কার জানাই, প্রণাম জানাচ্ছি। আমি আসলে মনে প্রাণে সঙ্গীত শিল্পী, কিন্তু আমি পেশাদার শিল্পী নই, কারণ আমার প্র্যাকটিস সেভাবে হয় না, নানা ব্যস্ততার কারণে আমার পরিবেশনে অনেক ভুল ত্রুটি থাকবে, তবে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি বিশেষ করে ধন্যবাদ দেব আজকে যে যারা আয়োজক, কি মিউজিক স্টুডিও, বিশেষ করে পরাণকে আমি ধন্যবাদ দেবো যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা, যে বিশেষ করে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে প্রভাতকে ধন্যবাদ দিচ্ছি তার সুন্দর উপস্থাপনার জন্য। আর যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার অরুণদার তাল ছাড়া মানে কিছুই হতো না। আসলে উনি এত ভালো বাজান, আমার সাথে বিশেষ করে আমার সাথে বোঝাপড়াটা এত ভালো হয় যে উনি না বাজালে মনে হয় আমি গাইতে পারি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন। তো অসংখ্য ধন্যবাদ অরুণদাকে, ওনার আরও সমৃদ্ধি হোক, ওনার হাতে আরও সমৃদ্ধি আসুক। সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি এখন প্রভাতের একটা অনুরোধের গান করতে করতে বিদায় নিচ্ছি আপনাদের কাছে। একটু ছোট্ট বিশেষ যে আমাদের আজকের এই স্টুডিওর পক্ষ থেকে আপনার জন্য কর্তৃপক্ষ একটু শুভেচ্ছা উপহার রেখেছে, ওই উপহারটি গ্রহণ করবেন, তারপর আপনি আমার প্রিয় গানটি পরিবেশন করার জন্য আমি আপনার অনুরোধ। আমি আমাদের এই স্টুডিওর পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি বিশেষ উপহার, এটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। নেন। এবার আমরা শুধু দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে সবাইকে শুভেচ্ছা এবং বিদায় নিচ্ছি। আমরা এই পর্যায়ে একটি শ্যামা সঙ্গীত শুনেই আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব। আমাদের সাথে থেকেছেন, উপভোগ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের আয়োজনের শিল্পী এবং এই তবলা শিল্পীকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের আয়োজনের পক্ষ থেকে। তারা আপনার শ্যামা সঙ্গীত আমার প্রিয়।
আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুকু হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধ্য নেই, আমি মন্ত্র তন্ত্র কিছু জানি নে মা। যদি তো মন্দিরের দ্বারে তোমার লাগি কাঁদি অঝোর দ্বারে, যদি তো মন্দিরের দ্বারে তোমার লাগি কাঁদি অঝোর ধারে, যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয় শেষ অশ্রুতেই, তবে চিরজীবন আসবি নে তোর এমন সাধ্য নেই, ও মা তোর এমন সাধ্য নেই, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। জানি আমার অনেক আছে দোষ, তবু মাগো তোমায় ভালোবাসি, আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই তোমারি ওই ভুবন মোহন হাসি। আমি যা করি মা সবই তোমার কাজ, আমার বলতে লাগে লাজ, আমি যা করি মা সবই তোমার কাজ, আমার বলতে লাগে লাজ, যদি সকল ছেড়ে ঠাঁই পেয়েছি চরণ তলাতে, তবে চিরজীবন রইবে দূরে এমন সাধ্য নেই, ও মা তোর এমন সাধ্য নেই, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুকু হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধ্য নেই, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা।